কে আছে এটা বিবেচনার আপনার প্রয়োজন নেই। শ্বাস বন্ধ হয়ে গেলে সময় শেষ, এই কথাই ঠিক। যেহেতু শ্বাস থাকাকালীন কিছু করা যায়, তাও আপনাকে চেষ্টা করতে হবে, এটাই ঠিক। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, যার বিনিময়ে অন্য কিছু নেই জান্নাত ছাড়া। সিয়াম আদায় করে 2-100 নেকি পাওয়া যায় না, সিয়াম আদায় করে বিনিময়ে জান্নাত পাওয়া যায়। এরপরেও সলাৎ এমন একটি ইবাদত, যদি সলাৎ না থাকে তাহলে সিয়াম বাতিল বলে গণ্য হবে। আমরা খুব ভালোভাবে জানি, এখানে আমরা অবগত হয়েছি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। পৃথিবীতে এত শক্তিশালী ইবাদত নেই। আপনি প্রতি মাসে উমরা করলে আপনার বাপের কোনো উপকার করতে পারবেন না, আপনার মায়ের কোনো উপকার করতে পারবেন না। প্রতি বছর হজ করলে কিছু করতে পারবেন না। সিয়াম পালন করে বাপ মায়ের কিছু করতে পারবেন না। দান বাপ মায়ের নামে করেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে, এটা তার ক্ষমতা। দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন অনেক কথা। এরপরেও সালাত যদি না থাকে তাহলে ইবাদতটি বাতিল বলে গণ্য হবে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত অনেক ভালো কাজ। এরপরে যদি সালাত না থাকে তাহলে বিচারের মাঠে আমার বাকি ইবাদত বাতিল বলে গণ্য হবে, এ কথাই ঠিক। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। আর সালাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 3টি: ওযু, রুকু, সিজদা। আমরা তার তৃতীয় স্তরে রয়েছে। সময়ের গতিতে ওযু শেষ হয়েছে, সময়ের গতিতে রুকুর আলোচনা শেষ হয়েছে, সময়ের গতিতে আমরা আজকে সিজদার আলোচনায় আছি। সম্মানিত দিনী ভাই বোন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লামা সাজাদা তাহাত্তাত আনহু খাতায়াহু। মানুষ যখন যতবার সিজদা করে ততবার তার সব পাপ ক্ষমা হয়ে যায়। মানুষ যখন সিজদা করে তখন তার পাপ ক্ষমা হয়ে যায়। সিজদা থেকে ওঠার পরে তার আর পাপ থাকে না, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সিজদা বলে আল্লাহ রাসূল বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল রাব্বু মিনাল আবদে ওয়া হুয়া সাজিদ ফাকসিরুদ দুআ। মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজদায়। মানুষ সবচেয়ে আল্লাহর নিকটে হতে পারে সিজদায়। অনেক বর্ণনায় রাতের সালাতে বলছিলাম, মানুষ যদি রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে ওঠে তাহলে সেও আল্লাহর নিকটে হয়, তবে বিবরণ এরকম নয়। এখানে বলছেন যে মানুষ সবচেয়ে বেশি আল্লাহর নিকটে হয় সিজদায়, যখনও সিজদায় থাকে। অতএব ফাকসিরুদ দুআ, সিজদায় বেশি বেশি দোয়া করো, সিজদায় বেশি বেশি দোয়া করো। সিজদায় বেশি বেশি দোয়া করার জন্য বলা হচ্ছে। রাবিয়া ইবনে কাব বলছেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাবিয়া ইবনে কাব একদা রাতে রাসূলের সাথে ছিলাম। ঘটনাটা সফরে ছিল। ফাআতাইতুহু বিওয়াজহিহি ওয়া হাজাতিহি। রাতের এক সময়ে আমি তার জন্য ওযুর পানি আর প্রয়োজনীয় জিনিস, মেশাক এরকম কিছু হবে, নিয়ে এসে দিলাম। দেখলাম তিনি খুব খুশি। অধীনস্থ লোক মালিকের সেবা করলে মালিক খুব খুশি থাকেন। সময় মতো পাওয়া গেলে মালিক তাকে সময় অনেক কিছু দিয়ে থাকেন, আর সময় মতো পাওয়া না গেলে অলসতা করলে মালিক তাকে মূল্যায়ন করতে পারে না। এটা স্বাভাবিক গতি। যার কারণেই হয়তোবা তিনি মাওলানা শোয়েব আলাইহিস সালাম ছিলেন, তবে ইতিহাস কাছাকাছি হয় না। শোয়েব আলাইহিস সালামকে তার মেয়ে দুটি বললেন, আব্বা, যে লোকটা আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিল সে লোকটা বিশ্বস্ত, শক্তিশালী, আস্থাভাজন, আপনি তাকে কাজে নিতে পারেন। কাজের লোক বিশ্বস্ত, শক্তিশালী, আস্থাভাজন হতে হবে।
নইলে আপনার ব্যবসায় ক্ষতি আসবে। মানুষ হিসাবে প্রাণপণে চেষ্টা করতে হবে, অধীনস্থ লোকগুলি এমন হওয়াই। তো আমি তাকে অজুর পানি এবং মেশক নিয়ে এসে দিলাম। তো তিনি আমাকে খুশি হয়ে বলছেন যে সাল, তুমি কিছু চাও। অনেক বলেন সাল মাসে এটা, তোমার যেটা মনে লাগে চাও। তো তিনি তাহলে খুব খুশি, এটা আমি বুঝলাম। তো আমি বললাম যে আসআলুকা মুরাফা তাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, এটা বললেন। তাহলে রাসূল তাৎক্ষণিক উত্তর বলছেন যে আওয়া গায়রা তালিক, না না এটা নয়, অন্য কিছু বলো, অন্য কিছু বলো। তো সাহাবী বলছেন হুয়া তাকা, এটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আইন্নি আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তাহলে আমাকে বেশি বেশি রাতে সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে বেশি বেশি সিজদা করে আমাকে সহযোগিতা করো। তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না। তোমাকে কি সহযোগিতা করতে হবে? বেশি সিজদা করো। বেশি সিজদা কি? রাতের সালাত আদায় করো। তুমি এইটা সহযোগিতা করলে আমি বাকিটা দেখব ইনশাআল্লাহ। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সময়ে বলেছেন আমার সাথে থাকার একটা পথ আছে। তখন তিনি বলেছেন যে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে, দুইটা মেয়ে, তাহলে সে আমার সাথে জান্নাতে থাকবে এইভাবে। তখন আঙ্গুল দুটি জমা করে দেখিয়েছেন। মানে এত কাছাকাছি থাকার পথ আর অন্য কিছু নেই। তবে এতিমকে লালন পালন করলেও আমার সাথে থাকবে, তখন একটু ফাঁকা, এতিমকে লালন পালন করলে। তবে তিনি বলেছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। বহুবার বলেছি, বলতে আছি, বলতেই থাকবো ইনশাআল্লাহ। উপার্জনের পথ চারটা। একটা দিন মজুরি, সহজ পথ, মরলেই শেষ, ঝামেলা শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হয় না এমনটা নয়, স্বাভাবিকভাবে হয়। 3 জমি চাষ সমান সমান, না হলে লস। 4 ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পার্টনারে ব্যবসা করলে যে কয়েকজন তারা মিলে করছে আমি তার অতিরিক্ত আরেকজন। ওরা যদি 10 জন মিলে করে তাহলে আমি 11 জন। ওরা যদি 3 জন মিলে করে তাহলে আমি 4র্থ জন। ওরা যদি 2 জন মিলে করে তাহলে আমি 3য় জন। তবে এটা খুব কঠিন। একজন যদি একটু 19-20 করে, আরেকজনে না বলে 10 টাকা নিয়ে চলে গেছে, তখন আল্লাহ বলবেন যে হলো না, তোমরা থাকো, আমি গেলাম। তখন গন্ডগোল বেঁধে যাবে, মামলা মোকদ্দমা হবে, একজন টাকা নিয়ে আরেকজন চলে যাবে। কি যে ঝামেলা তা আপনারা জানেন ভালো বুঝি, যারা ব্যবসা করেন। তো নিজেই ব্যবসা করেন, সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবেন, এভাবে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, সিজদা। মাদিন ইবনে তালহা বলেন যে সাআলতু সাওবানা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূলের গোলাম সাওবানকে বললাম যে আখবিরনি বিআমালিন ইজা আমালুহু ইদখিলুল্লাহু বিল জান্নাহ, আমাকে একটা আমলের কথা বলেন যেটা আমি করলে জান্নাতে চলে যাব। ফাসাকাতা, দেখলাম সাওবান চুপ হয়ে গেল। আমি আবার বললাম বলেন, তো উনি চুপ হয়ে গেলেন। আমি আবার বললাম বলেন কি করলে জান্নাতে চলে যাব। তখন উনি বলছেন দেখেন সালতু আন যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এইটাই রাসূলকে জিজ্ঞাসা করেছিলাম। আমিও বলেছিলাম যে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল যেটা বলেছিলেন সেটাই বলি, এই জন্য আমি থেমেছিলাম। আল্লাহ রাসূল বললেন যে আলাইকা বিকাসরাতিস সুজুদ, তুমি বেশি বেশি সিজদা করো, মানে তাহাজ্জুদ পড়ো। তুমি বেশি বেশি সিজদা করো। কেন? ফাইন্নাকা লা তাসজুদু ইল্লা রাফাকাল্লাহু বিহা দারাজা, যখনই তুমি সিজদা করবে তখন তোমার মান বেড়ে যাবে। ওয়া হাত্তা আনহা বিহা খাতিয়া, তা দিয়ে তোমার পাপ মিটে যাবে। সিজদা করলে তোমার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। সিজদা করলে তোমার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। আমরা একদিন এরকম কথা শুনছিলাম যে ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আশা যে ভালোভাবে স্মরণ আছে।
সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উত্তরে বলেছেন যে তুমি সিজদা করো, তাহলে তোমার মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে। এই কথা তিনি বললেন। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নহিতু আন আকরাল কোরআন রাকিয়ান ও সাজদান, আমাকে নিষেধ করা হয়েছে যে আমি রুকু সিজদায় কোরআন মাজিদ পড়ব। রুকু এবং সিজদায় কোরআন মাজিদ পড়া নিষেধ। তখন তিনি বললেন, ফামার রুকু ফাজমু ফিহা রাব্বাহ, তো রুকু তাতে আল্লাহকে বড় বলে প্রকাশ করো, সুবহানাজিল জাবরুত ওয়াল মালাকুত ওয়াল কিবরি ওয়াল আজমাত, এসব দোয়া পড়ো। সুবহান কুদ্দুসান রব্বুল মালিক, এইসব পড়ো রুকুতে। ওয়াম্মা সুজুদ ফাজতাহিদু ফিহা দুআ ফাকামিনুনা ইস্তাজাবা লাকুম, আর সিজদায় বেশি বেশি দোয়া পড়ো, শোভনীয় যে তোমার দোয়া কবুল করা হবে, শোভনীয় যে তোমার দোয়া কবুল করা হবে, উচিত যে তোমার দোয়া কবুল করা হবে। তার মানে একটু আগে বুঝতে পারলাম যে সিজদায় সবচেয়ে কাছাকাছি হওয়া যায় আল্লাহ। তখন এমনিতে আরও দু একটা কথা বলা হয়েছে সবচেয়ে কাছাকাছি হওয়ার পথ। তাতে আমরা আজকের জন্য এই অংশে রয়েছি যে সিজদায় সবচেয়ে আল্লাহর কাছাকাছি হওয়া যায়। খুব কাছে হয়ে গেলাম কিন্তু কোরআন মাজিদ পড়তে পারছি না, এটাই ঠিক। কোরআন মাজিদ পড়া নিষেধ। তাহলে কি করব? সময়ের গতিতে আমরা কি করব তা আসছে, তখন আমি বলছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন আসজুদা আলা সাবাতি আযমি, আমাকে আদেশ করা হয়েছে যে আমি 7 হাড়ের উপরে সিজদা করব। এটা আমাকে আদেশ করা হয়েছে। আমাকে আদেশ করা হয়েছে যে 7টি হাড়ের উপরে আমি সিজদা করব। 1 আলাল জাবহাতে, কপালের উপর। 2 অল ইয়াদাইন, 2 হাতের উপর। 3 অলা রুকবাতাইনে, 2 হাঁটুর উপরে। 4 ওয়ালা আতরাফিল কাদামাইনে, 2 পায়ের শেষ প্রান্তের উপরে, বৃদ্ধাঙ্গুলের উপরে। তাহলে সিজদার সময় আমার 7টা হাড্ডি মাটিতে লেগে থাকবে, এ আদেশ আমাকে করা হয়েছে। বুখারী মুসলিম। 1 কপাল, 2 হাত, 3 5 2 হাঁটু, 7 2 পায়ের বৃদ্ধাঙ্গুল। সিজদার অবস্থা এটা থাকতেই হবে। দুয়ার অংশে আবার আর একটা কথা আসবে, তো ভুলে যেতেও পারি, এখানে একটা অংশ বলে রাখি, ইনশাআল্লাহ চেষ্টা করব। সেটা হলো এই যে আমরা কিন্তু সালাত শিখেছি প্রায় মানুষ এইভাবে যে ডান পায়ের বৃদ্ধাঙ্গুলটা নড়াচড়া করা হবে না, এই কথা মিথ্যা। সিজদার সময় পা দুটি জমা হয়ে যাবে স্ব স্থান থেকে এসে। তাই একটু পরে সে হাদিস আমরা বলবো, আশা করছি ইনশাআল্লাহ। তো আমরা এখন সিজদা করছি 7 হাড়ের উপরে। শরীর হাত চুলকানোর প্রয়োজন হলে সিজদা চলাকালীন হবে না, সিজদা থেকে উঠে করতে হবে। কেননা আদেশ 7 হাড়ের উপরে। এখন যদি হাত উঠিয়ে কোনো জায়গায় চুলকাতে যান তাহলে এখন আছে 6টা। যদি পায়া দিয়ে পা চুলকাতে যান তাহলে এখন আছে 6টা। অতএব আদেশ অমান্য হয়েছে। 2 ওয়ালা নাকফেতা সিয়াবা ওয়ালা শারা, আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। সালাত আদায়ের সময় জামার হাত গুটানো নিষেধ। ওযুর সময় হাত গুটানো থাকলে সালাতের সময় ছেড়ে দিতে হবে। আমাকে কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। পায়জামা, প্যান্ট, লুঙ্গি নিচের দিকে জড়ানো নিষেধ, কোমরের সাথে জড়িয়ে নিতে হবে, তাহলে পরিধানের মধ্যে চলে গেল। নিচে জড়ানো কঠোরভাবে নিষেধ। হাত জড়িয়ে সালাত আদায় করা কঠোরভাবে নিষেধ। তারপরে আমাকে চুল জমা করতে নিষেধ করা হয়েছে। যাদের মাথায় বড় চুল আছে
তারা চুল বেঁধে সালাত আদায় করতে পারবে না। মহিলারা চুল সালাতের সময় খোপা খুলে দিতে হবে। এমনি ছাড়া থাকতে পারে বা বেনি গাঁথা থাকতে পারে। বেনি গাঁথলেও চুল তার স্থানে যেতে পারবে সময়ের গতিতে। খোপা বাঁধা থাকলে তা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমাকে আদেশ করা হয়েছে আমি যেন কাপড় জড়িয়ে না নিই, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন চুল গুটিয়ে না নিই, সব কিছুই সিজদায় যাই, এটা আমার আদেশ আমাকে করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বিষয়টি আমরা বুঝেছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইতাদেলু ফিস সুজুদে, ধীর স্থিরভাবে সুন্দর করে সিজদা করো। এই আলোচনা বহুবার চলে গেছে। সিজদা থেকে তাড়াহুড়া করে উঠবেন, তাড়াহুড়া করে সিজদায় যাবেন, এটা নিষেধ। ধীর স্থির সিজদায় যাও। ওয়ালা ইয়াবসুত আহাদুকুম যিরাইহি ইমবিসাতাল কালবে, আর সিজদার সময় তোমাদের কেউ যেন কুকুরের মতো করে তার দুই হাত বিছিয়ে না দেয়, তার দুই হাত ছড়িয়ে না দেয়। এই কথাটা কয়েকবার এসেছে। তার একবার এসেছে লা ইয়াফতারিসু আহাদুকুম হিনা সাজাদা, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদা করবে, লা ইয়াফতারিসু আজদাইহি কামা ইফতিরাসিস সাবয়ে, হিংস্র প্রাণী যেমন বসে থাকার সময় হাতটা বিছিয়ে বসে, তার সামনের দুই পা বিছিয়ে বসে, তুমি তার মতো বিছিয়ে বসো না। তখন সরাসরি হিংস্র প্রাণী এবং কুকুরের সাথে তুলনা করে বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুকরাতিল গোরাব, কাকের মতো করে ঠক ঠক করে সিজদা করতে নিষেধ করা হয়েছে আমাকে। খালি গেলাম আর উঠলাম, গেলাম আর উঠলাম, একে বলা হয়েছে কাকের ঠক্কর মারা তার খাদ্যে বা মাটিতে। তো কাকের মতো করে ঠক্কর মাটিতে মারতে আমাকে নিষেধ করা হয়েছে। আর কুকুরের মতো করে হাত বিছাতে আমাকে নিষেধ করা হয়েছে। আহাদুকুম আল মাকানা ফিল মসজিদে, আর তোমাদের কোন ব্যক্তি মসজিদে একটা জায়গা নির্ধারণ করে নিবে, কামা ইয়ত্তেনুল বাইরু, উট যেমন একটা জায়গাকে নির্ধারণ করে নেই, সে সেখানে উঠে সেখানে বসে সেখানে খায়, এইভাবে তোমাদের কোনো ব্যক্তি যেন মসজিদে ঢুকে একটা জায়গা নির্ধারণ করে না নেয়, সেখানে অন্য কেউ বসলে কষ্ট পাবে, এটা যেন না হয়। যে যখন মসজিদে আসবে মসজিদের সুবিধা অনুযায়ী প্রথম কাতারে বসবে, এতে কোনো জায়গা নিয়ে কারো ব্যক্তিগত স্বাধীনতা থাকবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করে দিলেন। তাতে তিনি বললেন, এক, যে অবশ্যই কাকের মতো করে সিজদা দেওয়া হবে না, কাক যেভাবে ঠক্কর মারে। দুই, অবশ্যই কুকুরের মতো করে হাত বিছানো হবে না। তিন, অবশ্যই মসজিদে কোনো জায়গা কেউ নির্ধারণ করে নিতে পাবে না, ওখানে অন্য কেউ দাঁড়ালে সে কষ্ট পাবে, এই নীতি বাতিল। সম্মানিত দিনী ভাই বোন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা সাজাদা, যখন আল্লাহ রাসূল সিজদা করতেন, জাফা রুকবাতাইহি জাফা ইয়াদাইহি হাত্তা লাউ আন্না বাহমাতান তামুররু আয় আরাদাতান তামুররা লামাররাত, যখন আল্লাহ রাসূল সিজদায় যেতেন তখন কনুইকে এইভাবে উঠে রাখতেন যে একটি ছাগলের বাচ্চা যদি বুকের নিচ দিয়ে পার হতে চায় তো যেতে পারবে। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদা করেন তখন তার দুই কোণে দুই হাতকে উঠিয়ে রাখেন, তাতে একটি ছাগলের বাচ্চা যদি পার হতে চায় পেটের নিচ দিয়ে তাহলে যেতে পারবে। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এজা সাজাদতা, যখন তুমি সিজদা করবা তখন ফাওয়াদা কাফাইকা, তোমার হাতের কবজি দুইটি রাখো মাটিতে, অরফাইর ফাকাইকা, আর কনইকে খাড়ো করে রাখো। অফির আয়াতিন ফালাম্মা সাজাদা ফালিয়াজা জাবহাতাহু বাইনা কাফাইহে, যখন তোমাদের কোনো ব্যক্তি কপাল মাটিতে রাখবে তখন যেন তার দুই কবজির মাঝে রাখে, কবজির মাঝে রাখে। খুব ভালোভাবে মনে রাখতে হবে, সিজদাটা একটু আগিয়ে দিতে হবে, যা প্রথম থেকে বলে আসছি, যাতে করে পিঠের লম্বা হাড় সোজা হয়ে থাকে। তারপরে সিজদাটা হবে দুই হাতের কবজির মাঝে। তখন তিনি বললেন যে তার দুই পার্শ্ব থেকে দুই বাহুকে পৃথক করে রাখবে, তার দুই পার্শ্ব থেকে দুই বাহুকে পৃথক করে রাখবে, এই আদেশ তিনি করলেন। আব্দুল্লাহ ইবনে মালিক ইবনে বুহাইনা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করলেন, দেখলাম যে হাত্তা ইয়াবদুয়া বায়াজা এবতাইহে ও বায়াজা এবতাইহে, যখন তিনি সিজদা করতেন চাদর গায়ে দিয়ে তখন তার বগলের শুভ্রতা পিছন থেকে দেখা যেত। বিষয়টি কতদূর স্পষ্ট করতে পারছি? অন্তত জামাতে সারিবদ্ধ সালাত আদায় করলে প্রাণপণে চেষ্টা করতে হবে কোনোই দুটি যেন উরুর সাথে লেগে না থাকে, আর কোনোই থেকে হাত কবজি পর্যন্ত যেন মাটির উপরে বিছানো না থাকে, সবটাই নিষেধ। তবে কঠোর ভাষা উল্লেখ করেছেন কুকুরের মতো বিছানো। আবার এখানে তিনি বললেন যে তার দুই কোণই, দুই হাত তার দুই শরীরের দুই পার্শ্ব থেকে পৃথক থাকবে। তাতে তিনি বললেন ছাগলের বাচ্চা চাইলে নিচ দিয়ে পার হয়ে যেতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের প্রায় শতকরা 95 জন মহিলা সালাত আদায় করার সময় তার বুককে উরুর সাথে লাগিয়ে সালাত আদায় করে, এবং মুরব্বীদের মুখে থেকে তারা শুনে থাকে যে আমি আমার মতো করে বিভিন্ন সময়ে আমার গতিতে আপনাকে শুনিয়ে থাকি। সেটা চাঁপাইনবাবগঞ্জের গতিতে, চাঁপাইনবাবগঞ্জের মহিলারা যেভাবে বলে যে বুবু যখন তুমি সিজদায় যাবা বুবু, তখন একেবারে হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে একবারে হাঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। তুমি যদি তোমার দুই কনইকে দুই উরু থেকে পৃথক করো বুবু, তাহলে লজ্জায় তাহলে দুই স্তন ঝুলন্ত থাকবে বুবু, তখন পর্দার ব্যাঘাত ঘটবে। বুবুর সব কথায় নাকি বুখারীতে আছে, বলার সময়তে বলে যে বুখারীতে আছে, এরকম কোনো কথাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো সেভাবে দেখো। এর সামান্যতম ভিন্ন কোনো বর্ণনা নেই। যেসব দু একটা হাদিসে পাওয়া গেছে যে মহিলারা সিজদা করার সময় তার বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করবে, তা হয় নিতান্তই জয়ীব, না হয় জাল। ধর্মকে বিকৃত করার জন্য যারা চেষ্টা করেছে, এদেশের মাটিতে প্রায় মানুষের বানানো 3 লক্ষ হাদিস আছে, আমার কাছে প্রায় 10,000 আছে। আপনার দেখানোর দাবিতে, চাওয়ার দাবিতে যেন দেখানো সহজ হয়। এই জন্য সম্মানিত দিনী ভাই বোন, শুধুমাত্র একজনের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর ব্যতিক্রম মানুষ উমর, তবু উমরের কথা দিয়ে ধর্ম চলে না। পৃথিবীর ব্যতিক্রম ভিন্ন ধরনের মানুষ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরও তার কথা দিয়ে ধর্ম চলে না। অতএব পুরুষ নারীর একই সালাত, তাকে এভাবেই সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। সারা পৃথিবীর মানুষ যদি মহিলারা উরুকে রানের সাথে লাগিয়ে দুই হাতের কোনইকে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করে, তবুও তা বৈধ হবে না, তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মের খেলাফের বিপরীত হবে, এটিই চূড়ান্ত। জাল জয়ীফ হাদিসের আশ্রয় নিয়ে ধর্ম দেখাতে হবে না। তারা তো কথাও বলেছে যে বুবু যখন সলাতে দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা করে নিও,
যদি দুই পায়ের গোড়ালি না জমা করো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বাবু মাটির সাথে থাকবে, মাটি অভিশাপ করবে। নইলে বাবু ল্যাঙ্গট পরিও, কত যে অপ্রয়োজনে মিথ্যা বানাওয়াট কথা, তার কোনো হিসাব নেই। কই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিন্নভাবে সালাত আদায় করতে হবে এরকম কিছু বললেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিজদার অবস্থাটা কেমন হবে, কিভাবে থাকবে, তার একটা বিবরণ আপনার সামনে পেশ করছিলাম একাধিক হাদিস পেশ করে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরু লাহু তাআলা ইলা সালাতে আবদিন লা ইয়াকুমু ফিহি রুকুহু ওয়া সুজুদাহু লা ইয়াকুমু ফিহি সুলবাহু ফি রুকুই ওয়া সুজুদে। যে ব্যক্তি রুকু সিজদার সময় তার পিঠের লম্বা হাতটা একবারে সোজা করে না, তার সালাত আল্লাহ দেখবেন না, তার সালাতের প্রয়োজন নেই। সে কিভাবে সালাত আদায় করলো এইটা আল্লাহ ভাববেন না। এইভাবে সালাত আদায় করতে হবে যে যাতে করে আমার রুকু সিজদা ধীরস্থির হয়, সুন্দর হয় এবং পিঠের লম্বা হাড় যেন একেবারেই সোজাসুজি থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদায় যাবে তখন সিজদাটা তার এমন হতে হবে যে সে যেন প্রশান্তি ও তৃপ্তি লাভ করে যে আমি সিজদায় আছি। নাক কপাল একসাথে লাগিয়ে, নাক কপাল যদি একসাথে না লেগে থাকে তাহলে মনে করতে হবে সিজদাটা হয়নি। নাককে ভিন্নভাবে বলা হয়নি, নাক আগে যাবে না কপাল আগে যাবে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। নাক কপাল সমান মুখ কপাল, অতএব নাক আগে কপাল আগে পরে এ কথা নয়, আগে যাক আর পরে যাক সিজদার সময় দুটাই লেগে থাকবে, এটাই আদেশ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা সাজাদা আহাদুকুম ফালা ইয়াবরুকু কামা ইয়াবরুকুল বাঈদ। এইটা একটা কথা, যখন তোমাদের কোনো ব্যক্তি সিজদায় যাবে তখন সে যেন উটের মতো করে না বসে, যেমনভাবে উট বসে। এইটা কি? এ হাদিসের পরের অংশ বলি তাহলে আমাদের কাছে ধরা পড়বে। ওয়াল ইয়াজা কাফাইহে কাবলা আই ইয়াজা রুকবাতাইহে, যেন হাত দুটি আগে মাটিতে রাখে আর হাঁটু দুইটি পরে মাটিতে রাখে। তো যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মানুষ, আরবের মানুষের সম্পর্ক উট গরু ছাগলের সাথে বেশি, তো এখন সলাতের সিজদায় যাওয়ার পদ্ধতিকে উটের সাথে বললেন। উট যেভাবে বসে সেভাবে তোমরা বসো না, তোমরা হাত আগে রেখো আর পা হাঁটু পরে রেখো, তাহলে উট আগে পা রাখে। কোনোদিন খেয়াল করেছেন কি না, বা দেখলে দেখবেন আগে পা নিচে রাখে তারপরে হাঁটু বসায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যখন সিজদায় যাবা তখন উটের মতো করে বসো না, বরং তোমরা হাত আগে রাখবে আর হাঁটু পরে রাখবে। আর একাধিক হাঁটু আগে রাখতে হবে এ মর্মে জয়ীফ হাদিস রয়েছে, যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাতে দেওয়া আছে। আমি আপনাকে প্রতিদিন পড়তে বলে কষ্ট দিতে চাইনি, আমি বরং চাচ্ছি যে আমি যত বলছি আপনি তার চেয়ে বেশি বলবেন, এটা আমি চাচ্ছি। আপনি আপনার বন্ধু বান্ধব, দিনী ভাই বোন, আত্মীয় স্বজন, খালা ফুফু সবকে দিবেন। আমি তো চেষ্টা করেছি মানুষ হিসাবে একটা বাক্য নিজে থেকে না লিখা, একটা বাক্য। বা আপনিও পড়ে দেখেন সালাতের উপর বইটা শুরু থেকে শেষ পর্যন্ত, কোনটা বাক্য আপনার কাছে মনে হয় যে আব্দুর রাজ্জাক সাহেব এই বাক্যটা না লিখলেই চলতো, এটা অপ্রয়োজনীয় বাক্য। আমি মানুষ হিসাবে চেষ্টা করেছি। তো সেখানে বেশ কিছু জয়ীফ হাদিস দেওয়া আছে, যাতে প্রমাণ হচ্ছে যে আগে হাঁটু রাখতে হবে পরে পা রাখতে হবে। মনে রাখা ভালো হবে যে সব হাদিস যত হাঁটু রাখার আছে সবগুলোই জয়ীফ, সবগুলোই অগ্রহণীয়। অতএব হাত আগে রাখতে হবে এই কথাই ঠিক।
কিভাবে রাখতে হবে, মাথা কোথায় রাখতে হবে, কপাল, সেটা স্পষ্ট হয়েছি। হাত দুটি কেমনভাবে কীভাবে থাকবে সেটাও আমরা স্পষ্ট হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। তখন তো আমরা বুঝলাম যে সিজদাই সবচেয়ে আল্লাহর কাছে হওয়া যায়। আমরা বুঝলাম যে রাসূল আদেশ করলেন বেশি বেশি দোয়া কবুল হয় সিজদায়, অতএব তোমরা বেশি বেশি দোয়া পড়ো। আবার এটাও বুঝলাম যে সিজদায় কোরআন মাজিদ পড়তে পাবো না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার বলতে পাবো না। তবে হাদিসে যখন এটা এসেছে তখন এসেছে আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহুম্মা লাগালে অন্তত এই দোয়াটা আর কোরআন মাজিদে থাকলো না। হাদিসে মুসলিমে এইভাবে এসেছে। বাকিগুলো যে আল্লাহুম্মা লাগিয়ে দিয়ে জায়েজ হয়ে যাবে এই কথা নয়। কোরআন মাজিদ পড়া নিষেধই। যে কোনো আয়াতের সারমর্ম খুব ভালো লাগছে কাজে আমি পড়ি, এই সুযোগ নেই। কি করতে হবে? তো গত জুমা থেকে দু একটা নিয়ে এসে ধারাবাহিক দেখায়। এক, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকসিরু আন ইয়াকুলা ফি রুকুইহি ওয়া সুজুদিহি সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আল্লাহ নবী রুকু এবং সিজদায় বেশি বেশি বলতেন, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। যার যতবার সম্ভব। 3-এর বর্ণনা ঠিক নয়, 5-এর বর্ণনা ঠিক নয়, 10-এর বর্ণনা ঠিক নয়, সংখ্যা নামে কোনো বর্ণনা ঠিক নয়। যার যতবার সম্ভব। তাতে আমরা গত জুমায় রুকুর ব্যাপারে একটা হাদিস পেয়েছি যে আল্লাহ রাসূল থেকে গেলেন অনুমান সূরা বাকারা পড়ার সমান। তাতে তিনি বলছিলেন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত, এই দোয়া পড়ছিলেন। তাতে আমরা ওখানে বুঝতে পেরেছি যে মানুষ সিজদায় থেকে যাবে তার গতিবিধি অনুযায়ী। যখন ইমামের পিছনে আছে তখন তো স্বাধীন নয়, ইমাম যা করছে সেটাই। কিন্তু ব্যক্তিগতভাবে যখন সালাত আদায় করবে কেউ, তখন রুকুতে গিয়ে কয়বার বলবে এই দোয়া তার কাছে তার হিসাব, সিজদায় গিয়ে কতবার বলবে এটা তার হিসাব তার কাছে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, আল্লাহ নবী রুকু এবং সিজদায় বলতেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ, তিনি পবিত্র, তিনি অতীব পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। আপনি আপনার মতো বলতে থাকবেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল সিজদায় কান্নাকাটি করতেন। আপনি আপনার মতো বলবেন, তাহলে আপনাকে ভালো লাগবে। অন্য এক বর্ণনায় এসেছে যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি সুবহানা রাব্বিল আযীম ওয়া কানা ইয়াকুলু ফি সুজুদিহি সুবহানা রাব্বিল আলা। তিনি রুকুতে বলতেন সুবহান রাব্বিল আযীম আর সিজদায় বলতেন সুবহান রাব্বিল আলা। আপনিও বলতে পারেন এই দুটাই দোয়া, তবে 3 বার নয়। আপনার যেভাবে কুলাই সেভাবে আপনি বলবেন। 2 বার, 5 বার, 10 বার, 50 বার। বারের কোনো হাদিস ঠিক নেই, এটা আপনাকে মনে রাখতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি সুজুদিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদায় বলতেন, আল্লাহ রাসূল তার সিজদায় বলতেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ তুমি আমার সব পাপ ক্ষমা করে দাও। দিক্কাহু ও জিল্লাহু, ছোট ও বড়, ও আউয়ালাহু ও আখিরাহু, আগের ও পরের, ওয়ালা নিয়াতাহু ও সিররা, গোপন ও প্রকাশ্য। গোপন পাপ, প্রকাশ্যের পাপ, আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ, জীবনে যত পাপ করেছি সব ক্ষমা করে দাও। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। যেভাবে আপনার সহজ হয় আপনি বলতে থাকবেন, যতবার আপনার সহজ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ফাকাত্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান মিনাল ফিরাসে
একদা আমি রাসূলকে দেখি বিছানে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের সাথেই থাকতেন। তো বিবরণ বেশি পাওয়া যায় যেগুলো আয়েশার সাথে রয়েছে। হয়তোবা খুব বেশি সতর্ক থাকতেন আয়েশা, মানে তিনি উঠে গেলেন কোথায়, ঘটনা কি, ওরকম তো একটা বর্ণনা আছে মুসলিমে, আপনি জানেন। এরকমভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখছেন কি ব্যাপার, বিছানে নেই, তার কোনো স্ত্রীর কাছে গেছেন মনে হয়, দেখি কোথায় গেলেন। তো উঠলেন, উঠে কোথায় যেতে পারেন। তো উনি আসলে বলছেন যে আমি এটা বুঝলাম কেন, তিনি যখন উঠলেন তো ধীরে ধীরে দেখলাম কাপড় চোপড় নিলেন। আমি কিন্তু ঘুমিয়ে নাই, আমি ভান করে ঘুমিয়ে আছি। আসলে আমি দেখব তিনি কি করেন, এই জন্য আমি ঘুমের ভান করে আছি, আসলে আমি ঘুমাইনি। তো ধীরে ধীরে কাপড় চোপড় নিলেন, সব কিছু নিলেন, ধীরে দরজার বন্ধ করে চলে গেলেন। তা আমিও কাপড় চোপড় নিলাম। এই কথা বলে আপনাকে কি বলতে চাইছি, সময়ের গতিতে আপনি জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। বউ পাশে ভান করে ঘুমিয়ে আছেন, তিনি বুঝতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে ভান করে ঘুমিয়ে আছেন, তিনি জানতে পারলেন না, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। আপনি কি করে বলতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন? ধর্ম আপনার কাছে এরকম হলো কেন? ধর্ম কেন আপনার কাছে পীর সাহেবের যেটা গতিবিধি সেটা আপনার কাছে আশ্রয় হলো? ধর্ম তো একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে তিনি যা বললেন সেটাই চূড়ান্ত। আমি ভান করে ঘুমিয়ে আছি, তিনি বের হয়ে চলে গেলেন, আমিও কাপড় চোপড় নিলাম রাতের অন্ধকারে। তিনি মাথায় কাপড় দিলেন। আমি তো দিনী বোনকে বলতে চাই, 5 জন ভেসে গেছে, বোন নেই, গায়ে কাপড় নাই, সেই জন্য আপনি আপনার চরিত্রকে হারিয়ে দিবেন না। পৃথিবীর উপরে মাত্র 2 জন মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী। সারা পৃথিবী জুড়ে যদি একজন মহিলা দুনিয়া চলে, তা আপনার এখানে ইতস্তবোধের কি আছে যে সবাই ভেসে গেছে, সবাই উলঙ্গ হয়ে আছে মহিলারা, আমি আবার একাই কাপড় পরে কি হবে? এই কথা আপনি বলে ভেসে বেড়াচ্ছেন কেন? বন্যা আপনি ভেসে গেলেন কেন? আল্লাহ রাসূল বলেছেন, হেমারে, গাধা যেমন গাভীর সাথে মিললে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিললে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা করবে না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। একজন পুরুষের অধীনে 50 জন নারী, 1000 জন নারী ছুটবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এরপরে আপনার নিরাশার কি আছে? ঢাকা শহরে এমনও মহিলা রয়েছে যার বোরকা, ভিতরের কাপড়, যেটা কামিজ, যেটা পায়জামা, অন্য কেউ দেখে নিলে ওটা আর পরবে না, জ্বালিয়ে দেবে আগুন দিয়ে। এরকম মহিলা ঢাকাতে আছে। আপনি নিরাশা হন কেন? নিরাশা হওয়ার কি আছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালতামাস্তহু, আমি খুঁজছি, পাই না। দেখলাম ফাওয়াজাত এদি আলা বাতনি কাদামাইহে, রাতের অন্ধকারে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমার হাতটা তার 2 পায়ের গোড়ালির উপরে গিয়ে পড়ল। ওয়াফিল মসজিদ, তখন দেখি তিনি মসজিদে আছেন বা সিজদায় আছেন। হুমা মানসুবাতানে, আর পা দুটি খাড়ো হয়ে আছে, মানে হাঁটু, তার মানে সিজদায় আছেন, তো পায়ের গোড়ালি খাড়ো হয়ে আছে, আর পায়ের বৃদ্ধাঙ্গুল কেবলামুখী হয়ে আছে। আমার হাতের তালুটা, আমার হাতটা তার 2 পায়ের উপরে পড়েছে। যদি পা দুটি এরকম ফাঁকা থাকতো তাহলে হাত এক পায়ের উপরে পড়তো। আল্লামা বাইহাকি রাহিমাহুল্লাহ এই হাদিস পেশ করে বলেছেন, সিজদার সময় 2 পা একসাথে জমা ধরে থাকবে। সিজদার সময় 2 পা একসাথে জমা ধরে থাকবে, এ কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতের অন্ধকারে আমি হাত দিয়ে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে আমার হাতের পেটটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2 পায়ের গোড়ালির ওপরে গিয়ে পড়ল। তখন তিনি সিজদায় আছেন, আর পায়ের গোড়ালি দুটি খাড়ো হয়ে আছে। তিনি এবার বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা, হে আল্লাহ, তোমার সন্তুষ্টি দিয়ে অসন্তুষ্টি হতে বাঁচতে চাচ্ছি। ও মুআফাতিকা মিন উকুবাতিকা, আর তোমার ক্ষমা দিয়ে তোমার শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। ওয়া আউযু বিকা মিনকা, আর তোমার সাহায্যে যাবতীয় অন্যায় হতে বাঁচতে চাচ্ছি। লা উহসি আলাইকা, তোমার প্রশংসা আমি শেষ করতে পারি না। আনতা কামা আসনাইতা, তুমি নিজের জন্য যেটা বলেছো সেটাই, তুমি নিজের জন্য যত প্রশংসার কথা বলেছো তত।
আদাদা খালকেহি ওয়ারাজা নাফসেহি ওয়াজান্নাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আকাশ পরিমাণ, জমিন পরিমাণ, গাছপালা পরিমাণ, যত তোমার পরিমাণ লাগে তত তোমার প্রশংসা। আমি আর কি ভাষা বলবো? লাহুসি আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসি। তুমি নিজের জন্য যেমন বলেছো তুমি তেমন। দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সাখাতিকা ওয়া মুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানান আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়ছিলেন। লম্বা হয়ে গেল, লম্বার কিছু নেই, মুখস্থ করতেই হবে। আমার দিনী ভাই বোন যারা বয়স্ক তাদের জন্য সময় কতদিন? 7 দিন। আর যুবকদের সময় 1 দিন, 2 দিন, 3 দিন, মুখস্থ করতেই হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়া পড়তেন। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আমরা 2 সিজদার মাঝে যাওয়ার পূর্বে আরেকটা হাদিস বলি, যেই হাদিসটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণিত রয়েছে, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানা হিসাবে পড়েছেন, সাজাদা ওয়াজহিয়াল্লাযী খালাকাহু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরজ। সে আল্লাহর প্রশংসা করি যে আল্লাহ আকাশ জমিনকে সৃষ্টি করেছেন। তারপরে শেষ অংশে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা লাকা সাজাদতু, হে আল্লাহ তোমার জন্যই সিজদা করলাম, অবেকা আমান্ত, তোমাকেই মেনে নিয়েছি, অলাকা আসলামত, তোমার নিকটেই নিজেকে সমর্পণ করলাম। ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার মুখমণ্ডলকে তোমার জন্যই সমর্পণ করেছি, সেই সত্তার জন্য করেছি, আল্লাযী খালাকাহু, যে মুখমণ্ডলকে সৃষ্টি করেছে, ওয়াসাওয়ারাহু, যে তাকে আকৃতি দিয়েছে, ওয়াসাক্কা সামাহু ওয়া বাসারাহু, যে এখানে শোনার ক্ষমতা এবং দেখার ক্ষমতা দিয়েছে, তার জন্যই আত্মসমর্পণ করলাম, তার জন্যই সিজদা করলাম। তাবারাকা তাআলা, তুমি সর্বোচ্চ মর্যাদার অধিকারী, আহসানুল খালিকিন, তুমি উত্তম সৃষ্টিকর্তা। এইগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বলছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা সিজদায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু বলতেন, সেটা আমরা অবগত হলাম। এছাড়া আর কি? তো যেহেতু বেশি বেশি দোয়া কবুল হয়, কোরআন মাজিদ পড়া নিষেধ, তাহলে কি বলতে পারি? বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, যেহেতু তুমি ক্ষমাকে ভালোবাসো, তা আমাকে ক্ষমা করো। বলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তোমার কাছে চাই হেদায়েত, তোমার কাছে চাই পরহেজগারিতা, তাকওয়া। কত যে পাপ থেকে বাঁচার জন্য চেষ্টা করছি, জীবন বাজি রেখে আব্দুর রাজ্জাক সাহেবের কথা শুনে কত তওবা তিল্লা করলাম, তারপরে কয়দিন পরে দেখি সে পাপ করছি, কয়দিন পরে দেখি ঠিকই সিগারেট খাচ্ছি, কয়দিন পরে দেখি ঠিকই জর্দা খাচ্ছি, আর কয়দিন পরে দেখি ওই মেয়েটার সাথে আবারও কথা বলছি। কত যে তওবা করলাম আর কত যে কান্নাকাটি করলাম। তা আমি আপনাকে কি পরামর্শ দিতে পারি? একটা তো পরামর্শ থাকলো যে রাতে উঠে কিছু বলা, আর একটা থাকলো সবচেয়ে কাছে হয়ে গেছে আল্লাহর, তখন একটু বলি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। তুমি পরহেজগারিতা দাও তো আমাকে, তাকওয়া দাও, কারো প্রতি যেন আমাকে নির্ভর করা না লাগে সেটা দাও, আমাকে আত্মসংযমী হয়ে যেন আমি থাকতে পারি, এই তৌফিক তুমি দাও। আর এমনিতে আপনি হাত তুলে দোয়া করার সময় বলবেন, তুমি আমাকে ক্ষমা ভিক্ষা দাও, ইজ্জত ভিক্ষা দাও, তাকওয়া ভিক্ষা দাও। তাকওয়া ছাড়া আপনি এটা টিকতে পারবেন না, খুব কঠিন। আর লজ্জা ছাড়া ঈমান টিকবে না, তাকওয়া ছাড়া এগুলো টিকবে না। পাপ হচ্ছে কেন? আমি তো চাচ্ছি যে পাপ করব না, তারপরে হয়ে যাচ্ছে কেন? মানে আমি টিকতে পারছি না। তো যতক্ষণ পর্যন্ত তার পক্ষ থেকে তাকওয়া, আল্লাহ থেকে, পাপ থেকে বেঁচে থাকা, এরকম গতি না আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি টিকতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই কথাটা আপনাকে আমি বলেছি, যখন একজন সাহাবী বললেন, আল্লাহর নবী, আমার স্ত্রীকে অন্যের সাথে যদি অন্যায় অশ্লীল কাজ করতে দেখি তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি প্রমাণ পেশ করবা।
চারজন প্রমাণ, নইলে তোমার লাঠি। তখন বলছেন যে আল্লাহ রাসূল বলেন কি, ওই সময় আমি প্রমাণ খুঁজতে যাব? ওকে আগে আমি মারবো, তারপরে কোনো কথা। এটা সাহাবী বললেন, ওই সময় আমি প্রমাণ কোথায় খুঁজতে যাব? ওকে আমি মারবো, তারপরে কোনো কথা। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো তোমরা আবু সাঈদ খুদরির কত আত্মমর্যাদা, তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে। তার স্ত্রী অন্যের সাথে অন্যায় করছে, তার আত্মমর্যাদায় ব্যাঘাত ঘটেছে, সে তাকে মারবে। শুনে রেখো, আবু সাঈদ খুদরির আত্মমর্যাদায় যত ব্যাঘাত ঘটেছে, এরকম কাজ দেখলে আমার আত্মমর্যাদায় তার চেয়ে হাজারো গুণ বেশি ব্যাঘাত ঘটে। আর আমার আত্মমর্যাদাতে এরকম কাজ দেখলে যত ব্যাঘাত ঘটে, আল্লাহর আত্মমর্যাদায় তার চেয়ে হাজারো গুণ বেশি ব্যাঘাত ঘটে। তাহলে আল্লাহ কত অসন্তুষ্ট হন। অথচ আমি আর আপনি চেষ্টা করছি অশ্লীল কাজ থেকে বেঁচে থাকার, কিন্তু সফল হতে পারছি না। কি পরামর্শ দিতে পারি? পরামর্শ এটাই, যেহেতু এখন সবচেয়ে কাজে এখন বলি যে আল্লাহুম্মা আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আর না হলে সালাম ফেরার পরে আবার সিজদায় বলি যে তুমি আমাকে তাকওয়া ভিক্ষা দাও, ইজ্জত ভিক্ষা দাও, ক্ষমা ভিক্ষা দাও, তাকওয়া ভিক্ষা দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ, তুমি পরাক্রমশালী, তুমি সব কিছু করতে পারো, তোমাকে আমি বিশ্বাস করি। দিনকে যেমন দিন বলি, রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটা যেমন বিশ্বাস করি তোমাকে, তেমনি বিশ্বাস করি তুমি সর্বশক্তিমান। তুমি আমাকে ফিরিয়ে দিও না, তুমি আমাকে তাকওয়া দাও। আপনি আপনার মতো করে মানুষ হিসাবে খুব চাপ দিয়ে বলতে থাকেন, খুব চাপ দিয়ে বলতে থাকেন। সকাল যেন হয় না, সকাল হওয়ার আগে আগে আমাকে তাকওয়া ভিক্ষা দিতে হবে। তাকওয়া ভিক্ষা নিয়ে সকাল করব, তার আগে সকাল হতে রাজি নই, আমি সকাল করতে রাজি নই। যেভাবে আপনার কুলাই মানুষ হিসেবে সেভাবে বলেন। আশা করছি এক পর্যায়ে আপনি ফল ভোগ করবেন ইনশাআল্লাহ। যেহেতু চাইলে তাকদীর পরিবর্তন হয়ে যায়, এটা হাদিসে এসেছে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেটা লেখা হয়েছে, আপনার দোয়ার কারণে সেটা কেটে আল্লাহ আর একটা লিখে দেবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে এখন সবচেয়ে নিকটে হয়েছে এই সময়ে, আর সবচেয়ে বেশি কথা বলবো এই সময়ে। আর যদি তবুও শান্তি তৃপ্তি না পাই, তাহলে সালাম ফেরার পরে হাত তুলে যেভাবে মন চায় সেভাবে বলবো। সম্মানিত দিনী ভাই বোন, দুই সিজদার মাঝের দোয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারযুকনি। অন্য একবার নেন অহদিনী, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে নিরাপত্তা দাও, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে রুজি দাও। অন্য বর্ণনা রয়েছে, তুমি আমাকে খেতে দাও, তুমি আমাকে রুজি দাও, তুমি আমাকে মাফ করো, তুমি আমার প্রতি দয়া করো। অন্য এক বর্ণনা এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, ফায়াকুলু বাইনা সাজদাতাইনি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এক বর্ণনা এসেছে একবার, এক বর্ণনা এসেছে দুইবার। তখন বিদ্বানগণ বলতে চেয়েছেন যে যেহেতু দুইবার মানে একাধিকবার, তখন আমি দুই সিজদার মাঝে এটাও বলতে পারি, রব্বিক ফিরলি রব্বিক ফিরলি রব্বিক ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা মোটামুটি রুকুতে কি বলবো, সিজদায় কি বলবো, সিজদার দুইটা সিজদার মাঝে কি বলবো, এবং আমাদের সিজদার অবস্থা কেমন হবে, হাত কেমন হবে, আমাদের মুখমণ্ডলটা কোথায় রাখবো, দুই হাতের মাঝে, দুই কবজির মাঝে, এটা আমরা মোটামুটি অবগত হয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে রাসূলের পদ্ধতিতে আন্তরিকভাবে রুকু সিজদা করার জন্য অনুরোধ জানাচ্ছি। অবশ্যই সুন্দর করে ওযু করবেন, তাড়াহুড়া করবেন না। অবশ্যই সালাত আদায় করবেন। অল্প সময় যদি করতে চান তাহলে সূরা নাসার ফালাক পড়েন। তার চেয়ে যদি অল্প সময় করতে চান তাহলে প্রথম রাকাতে বলেন আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আর দ্বিতীয় রাকাতে পড়েন সূরা কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। তাহলে সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। রুকুর মান বজায় রাখবেন, সিজদার মান বজায় রাখবেন, নইলে সালাত হবে না এ কথাই ঠিক, নইলে সালাত হবে না এ কথাই ঠিক। হাত বিছিয়ে সালাত আদায় করলে তা হবে কুকুরের বিছানো, হিংস্র প্রাণীর বিছানো, তা সিজদা হবে না এ কথাই ঠিক। মহিলা পুরুষের একই হুকুম। সারা পৃথিবীর মহিলা যদি
এইভাবে আঁটো সাঁটো হয়ে বুককে উল্টোর সাথে লাগিয়ে সালাত আদায় করে, কারো সালাত হবে না, এই কথাই ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে সালাত আদায় করতে হবে, এটাই চূড়ান্ত। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে তোমরা সালাত আদায় করো। আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ রাসূলকে বেঁচে আছেন, তাকে দেখবো, তাহলে আমরা মানুষ হিসেবে নির্ভরযোগ্য কথাটা গ্রহণ করি। তিনি বললেন আমি চলে গেলাম, দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন আর হাদিস। তাহলে হাদিসে অনেক ব্যাঘাত ঘটেছে, তো সেইগুলো আশ্রয় নিব কিভাবে? বুখারীতে নি, সবার বিশ্বস্ত কিতাব। কালকে রুকু সিজদা বুখারীতে দেখি, সবার বিশ্বস্ত কিতাব মুসলিমে দেখি, সবার বিশ্বস্ত কিতাব রিয়াজুস সালেহিন তাতে দেখি। আর আমরা মানুষ হিসেবে বলছি, আমরা যেটুকু লিখেছি তাতে মানুষ হিসেবে চেষ্টা করেছি, এখনও দেখতে পারেন। যেখানে 60-70% মিথ্যা কথা লেখা আছে, সেটা ফাজাইল হোক আর কিছু হোক, সেখানে আপনি আশ্রয় নিয়ে কোরআন হাদিস মনে করবেন যে আমি মানছি, এ কথা ঠিক নয়। আপনি একটা বইয়ে দেখলেন এক ওয়াক্ত নামাজকে যদি কাজা করে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে, এ তো প্রমাণ দুনিয়াতে খুঁজে পাবেন। তাহলে কতদিন আমি আপনাকে বললাম মুকসিদুল মুমিনিন বই একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো হেডলাইন যে দেখে সেই পড়ে, হেডলাইন যে দেখে সেই পড়ে। কি রে, কি লেখা আছে এখানে? অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ কেন? তো এখন দেখা যাচ্ছে, পড়ার পরে দেখা যাচ্ছে যে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়, এগুলো কথা লেখা আছে। আল্লাহ বলছেন নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালে কি, বিকালে কি, দুপুরে কি, খাওয়ার আগেই কি, খাওয়ার পরেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। মৃত অবস্থায় বেঁচে থাকতে হবে, তা আল্লাহ বলেছেন। অতএব আল্লাহর কথা যেটা, রাসূলের কথা যেটা, সেটাকে প্রাণপণে মানার চেষ্টা করব। মর্মে সকল দিনই ভাই বোনকে, যারা আমাদের সামনে আছেন, যারা অনলাইনে অবগত হচ্ছেন, যারা সময়ের গতিতে অবগত হবেন, সকল দিনই ভাই বোনকে রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলতে চাচ্ছি যে অবশ্যই আপনি রুকু সিজদা ঠিকভাবে করবেন। অবশ্যই এখানে ভাড়া দিয়ে আমরা থাকি, জামিয়া সালাফের সুবাদেই আছি, মূলত এটাই। আর আমি যখন যেখানে যাই জামিয়া সালাফের সুবাদেই যাই, এটা আমার মাথায় আছে। জামিয়া সালাফের কথা সহজে কেউ বলে না, বলার অনুমতিও নেই। মর্মে আপনি